তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে, অ্যাকশন স্পিড সব লাগে। আজকে আমরা কথা বলবো বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের তুফান সিনেমা নিয়ে। তুফান সিনেমাটি 2024 সালে 17 জুন বাংলাদেশে, 28 জুন পৃথিবীর 14টি দেশে এবং 5 জুলাই ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পায়। সব সিনেমা হলে রিলিজ দেওয়ার কারণে আমি এই সিনেমা নিয়ে কিছু বলিনি, কারণ এতে সিনেমা ইন্ডাস্ট্রির ক্ষতি হতে পারে। আর আমি যেহেতু বাংলাদেশের সিনেমা হলের কোনো ক্ষতি চাই না, এই জন্য এই ভিডিওটা আগে তৈরি করলেও আপলোড দেইনি, কারণ সিনেমার ক্ষতি হবে এই ভেবে। চলুন তুফানের কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করা যাক। তুফান হচ্ছে 2024 সালের একটি বাংলা ভাষার অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র। তুফান সিনেমাটি পরিচালনা করেন রায়ান রাফি। তুফান সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছে শাকিব খান এবং তার দুই নায়িকা মিমি চক্রবর্তী ও মাসুমা রহমান নাবিলা, এবং চঞ্চল চৌধুরী ও মিশা সওদাগর রয়েছে। আর এই সিনেমাটি বাংলাদেশ ও ভারত মিলে তৈরি করা হয়েছে। পরিবেশনা করেছেন আলফা আই বাংলাদেশ, SVF ভারত, স্কোপ ফিল্মস মধ্যপ্রাচ্য ও আমেরিকা, বঙ্গস ফিল্ম ওয়েশেনিয়া। বাংলাদেশে 17 জুন 2024 সালে মুক্তি পাওয়ার পর থেকেই ঝড় তুলে ফেলেছিল তুফানি ঝড়। দেশের পরিস্থিতি খারাপের কারণে সিনেমা হল বন্ধ হয়ে যায়, নাহলে এই সিনেমাটি আরও আয় করতে পারত। তুফান সিনেমায় মেগাস্টার শাকিব খান যে দুর্দান্ত অভিনয় করেছে তার বলার বাকি রাখে না, কারণ দর্শকরা ইতিমধ্যে তুফান সিনেমা দেখেছে এবং আমিও দেখেছি, এজন্যই আমি কথা বলতে পারছি। তুফান সিনেমায় মেগাস্টার শাকিব খানের যে অভিনয় তা প্রশংসনীয় এবং তার দুই নায়িকাও কম যায় না, এবং চঞ্চল চৌধুরী এবং মিশা সওদাগর রয়েছে চমক। তুফান সিনেমার গল্প কাহিনী কিছুটা আপনাদের সাথে শেয়ার করি, তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। 1961 সালে গালিব বিন গনি পরে তুফান নামে পরিচিত হয়। দুঃখজনক পরিস্থিতিতে তার জন্ম হয়। তাকে জন্ম দেওয়ার সময় তার মা মারা যান। 1974 সাল আলোকদিয়া গ্রামে তার বাবা গনিমা একজন কুখ্যাত জমি হানাদার শিয়ানওয়াজের বিরুদ্ধে দাঁড়ান। পরে তার লোক এসে তুফানের বাবাকে মেরে ফেলে। তুফান তখন তার বাবার খুনিকে মেরে ফেলতে যায় এবং সফলও হয়। পিতার মৃত্যুর প্রতিশোধ নেয়, ফলে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় প্রভাবশালী গ্যাংস্টার বাশির পুলিশদেরকে গালিবকে মুক্তি দেওয়ার জন্য ঘুষ দেয় এবং তাকে তার কাছে রেখে দেয়। অবশেষে গালিব আর এখনকার তুফান বাশিরকে হত্যা করে বিশ্বাসঘাতকতা করে এবং বশিরের প্রতিদ্বন্দ্বীর সাথে শরীবদ্ধ হয়। পরে তাকেও বিষ খাইয়ে মেরে ফেলে। মিষ্টি খাওয়ানোর নাম করে মিষ্টির মধ্যে সে বিষ মিশায়। এভাবেই চলতে থাকে গ্যাংস্টারের গল্প। এসে আবার চমক রয়েছে, শাকিব খানের আবার দুইটা পার্ট থাকে এখানে। শাকিব খানের যমজ আরেকটা পার্ট থাকে, সেই পার্টটা খুবই সুন্দর। কথা এই সিনেমাটা আমার কাছে দুর্দান্ত লেগেছে। এখানে মিমি চক্রবর্তী যে অভিনয় করেছে তাও প্রশংসনীয় বলা যায়। আর মেগাস্টার শাকিব খানের সাথে নাবিলাকে যা লাগছিল তার কি বলবো, একদম ভালোই লাগছিল। এই জুটির মুভি আমি আরও চাই। তুফান তখন সরকারের বিরুদ্ধে দাঁড়ায় এবং সে বলে আমি এই দেশ চালাবো এবং আমার উপরে কেউ কথা বলতে পারবে না, এবং সে মন্ত্রীদেরও মেরে ফেলতে থাকে এবং নানা ঘটনা ঘটে যায়। পরে মন্ত্রী সরকার মিলে তাকে মেরে ফেলার চেষ্টা করে, এভাবে তুফানকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। সে আবার চঞ্চল চৌধুরী চমক দেয়, তা তো আপনারা দেখেছেন। এখানে আবার শাকিব খানের বিপরীতে আবার আরেকজন রয়েছে যমজ শাকিব খান, যাকে আমরা শান্ত নামে চিনি। সে অভিনেতা হতে চায় বা নায়ক হতে চায় শান্ত। তো শান্ত তুফানের মতো সেম দেখতে, যমজ বলা যায়, কিন্তু তারা যমজ ভাই নয় এই কাহিনীতে। তুফান তখন শান্তকে টার্গেট করে, শান্তকে দিয়ে সে ভাবে শান্তর উপরে দায় চাপাতে চায় এবং শান্তকে বিপদে ফেলে সে চলে যেতে চায় বাইরের দেশে। তুফান সিনেমায় আবার শান্ত নায়ক হতে চায়, কিন্তু সে শত চেষ্টা করে পারে না। শেষমেশ একটা সুযোগ পায় তার নাবিলার জন্য। মিমি চক্রবর্তী নায়িকার হয়ে কাজ করে, তিনি ভিলেন হিসেবে দেওয়া। তারপরে সেই সিনেমা আবার যখন হলে চলে তখন তাকে কেটে বাদ দেওয়া হয়, কারণ তুফানের জন্য। তুফান তাকে টার্গেট করেছে, তুফান নাকি শান্তকে দিয়ে সিনেমা বানাবে এবং শান্তই হবে সেই সিনেমার নায়ক। তাকে ফাঁদে ফেলা হয়। শেষমেশ কি ঘটনা ঘটে যারা সিনেমা দেখেছেন তারা তো জানেনই, যারা জানেন না আমি কিছুটা বলবো, কিন্তু সম্পূর্ণ আমি এই ভিডিওতে বলবো না। আপনারা যদি সিনেমাটা ভালোবেসে থাকেন বা সিনেমা প্রেমী হয়ে থাকেন তাহলে সিনেমাটা হলে গিয়ে দেখবেন। তুফান সিনেমায় শাকিব খান এবং নাবিলাকে কী লাগছিল আমি বলে বোঝাতে পারবো না, একদম ভালোই লাগছে। তাদের দুজনের রোমান্স তো খুবই সুন্দর লেগেছে আমার কাছে, একদম আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি, খুবই ভালো লেগেছে। আর মিমি চক্রবর্তীরটাও ভালো লেগেছে। মিমি চক্রবর্তী তো তুফানের গার্লফ্রেন্ড, আর এখানে শান্তর গার্লফ্রেন্ড নাবিলা। তো বুঝতেই পারছেন, যারা সিনেমাটা দেখেছেন তারা কাহিনিগুলো বুঝবেন। আর এখানে আপনি যদি সিনেমা প্রেমী হয়ে থাকেন তাহলে অবশ্যই সিনেমাটা দেখবেন। আমি দেখেছি, ভালো লেগেছে বলেই আমি ভিডিওটা করছি। এই সিনেমাটা সিন ছিল তুফান যখন মঞ্চে উঠে বলে ভোট কাকে দিবেন, তো
তখন জনগণ কি উত্তর দিল? তখন জনগণ বলে উঠল তুফানকে ভোট দেব। সেই সিনটা দারুণ লাগছিল আমার। তুফান সরকারকে হাতের মুঠোয় নিয়ে যায় এবং তুফানের উপর দিয়ে কেউ কথা বলতে পারে না। বুঝতেই পারছেন তুফান একটা গ্যাংস্টার, তার কাছে মানুষজনের মায়া দেয়, তার কাছে তিনিই সব। সে তুফান তো নিজেকেই ভালোবাসে, সে অন্যজনকে ভালোবাসে না। কারণ ছোটোবেলা থেকে সে এমনভাবে বড় হয়েছে সে পুরো দেশকে কন্ট্রোলে নিয়ে যায় এবং সে যা বলবে তাই, পুরো দেশ তুফান চালাবে। টুইস্ট আছে, আবার শুনতেছি তুফান পার্ট 2 আসবে, সেখানে রায়ান রাফি একদম খেলে দেবে। আপনারা জাস্ট দেখতে থাকুন। আর এই সিনেমায় তুফান যখন শান্তকে বলে আমার হয়ে তোমাকে অভিনয় করতে হবে, তোমাকে আমার মতো করে চলতে হবে, তখন শান্ত তুফানের ক্যারেক্টারের যে অভিনয় করলো না, এটা দেখার পর আর বাকি রাখে না। শাকিব খান অতুলনীয়। এখানে দুইটা ক্যারেক্টার প্লে করছে, তো দুইটা একটাকে কমতি মনে হয়নি, মানে হচ্ছে দুইটাতে একদম পারফেক্ট লেভেলের কিন্তু অভিনয় করেছে, বেশ ভালো লেগেছে আমার। আর এখানে মিমি চক্রবর্তীর কথা বলি, মেগাস্টার শাকিব খানের কথাই বলছি, যার কথা বললে শেষ হবে না। মিমি চক্রবর্তী দারুণ অভিনয় করেছে। সে এখানকার এই সিনেমায় সে নায়িকা, সুপারস্টার, যাকে তুফানে কিন্তু সুপারস্টার বানিয়েছে। তুফানের কারণেই সে নায়িকা হতে পেরেছে, কারণ তুফান মিমি চক্রবর্তীর মনের আশা পূরণ করেছে, কারণ তার নায়িকা হওয়ার শখ ছিল। শেষে আবার টুইস্ট আছে, কিন্তু যারা সিনেমাটা হলে গিয়ে দেখেছেন বুঝতে পারছেন তো। আর আপনি তুফান সিনেমাটা হলে গিয়ে দেখেছেন কিনা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর শাকিব খানের ফ্যান হলে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর নেক্সটে কোন মুভি নিয়ে কথা বলবো সেটা কমেন্ট বক্সে তুলে দেবেন। তুফান সিনেমায় অনেক গুণী গুণী অভিনেতারা কিন্তু অভিনয় করেছে, যাদেরকে নাম বলে আমি শেষ করতে পারবো না। ফজলুর রহমান বাবু রয়েছেন, তিনিও দুর্দান্ত অভিনয় করেছেন। চঞ্চল চৌধুরীর কথা তো কি আর বলবো, তুফান খুব ভয় পাইছি রে, আর শেষে যে হাসিটা দিল না, জাস্ট ওয়াও। যোগ পাই তুফানকে খেয়ে দেবো স্যার। শেষে যখন চঞ্চল চৌধুরী তুফানকে খেয়ে দিতে চায়, তুফানকে যখন মারতে চায় শেষে, মুভিটার শেষ সিনটা আপনারা মনে করে দেখেন যারা দেখেছেন, তখনও বলে তুফান খুব ভয় পেয়েছি রে। এই ডায়লগটা জাস্ট ভালো লাগছে। এই ডায়লগটা এখন সোশ্যাল মিডিয়া ভাইরাল, আপনারা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন জানেন। চঞ্চল চৌধুরী কাকে মারল তো, শান্ত না তুফানকে? এটা অনেকে কনফিউশনে আছেন, সিনটা ভালো করে মনে রাখুন। তুফান বা শান্ত যে শাকিব খান ক্যারেক্টারটার যেটা আছে, মারা যার কি বলছিল, আমি কি নই, আমি তুফান নই, এটা কিন্তু বলেছিল। অনেকেই হলে গিয়ে সিনেমাটা দেখেছেন, তারপর কিছু বুঝতে পারেনি, কারণ রায়ান রাফি এমনভাবে খেলেছেন একবার দেখলে কিছুতেই বুঝতে পারবে না। আর আপনি যদি সিনেমা প্রেমী মানুষ হয়ে থাকেন তাহলে কিছুটা বুঝবেন, কারণ আপনি শুরু থেকেই সিনেমা দেখছেন, সিনেমাকে ভালোবাসেন, সিনেমার গল্প বোঝেন, তাহলে আপনি বুঝতে পারবেন। তো রায়ান রাফির মতো পরিচালক সিনেমা ইন্ডাস্ট্রির জন্য অনেক কাজে আসবে আমি মনে করি। সে চাইলেই সিনেমাকে আরও দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবে। আর সাথে যদি মেগাস্টার শাকিব খান থাকে তা তো কথাই নয়। তো আজকে তুফান সিনেমা নিয়ে এটুকুই বলবো, আর কিছু বলবো না, বাকিটা আপনারা সিনেমা দেখে বুঝে নেবেন। তো নেক্সটে মেগাস্টার শাকিব খানের আমরা দরদ মুভি নিয়ে কথা বলবো, ওটার রিভিউ করব বা এক্সপ্লেন করব। সেটা দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।